আজকে রান্না করছি ভুনা খিচুড়ি। এটা গরুর মাংস দিয়ে, আর এই চালটা হচ্ছে কিন্তু ভাত রান্না করার চাল। এই ভাত রান্না করার চালটা দিয়ে খুব মজা করে ভুনা খিচুড়ি রান্না করা যায়। এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম, তো আজকে ট্রাই করলাম, দেখি কেমন হয়। এখন আমি পানি দিয়ে দিব। আর এই ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে পানির পরিমাণটা একটু বেশি লাগে, আর আমি খিচুড়িটা একটু নরম করব, যার কারণে আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। দেখি কেমন হয়। ভুনা খিচুড়িটা সবসময় পোলার চাল দিয়ে রান্না করা হয়, তো আমি বাসমতি চাল দিয়ে ট্রাই করেছিলাম একবার, খুবই ভালো হয়েছে। আর আজকে এই ভাতের চাল দিয়ে ট্রাই করছি, দেখি কেমন হয়। ওকে, এখন আমি এটা ঢেকে দিব। আর অন্য চুলায় আমি এখন রান্না করব। এটা হচ্ছে চাপা শুটকি, পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে শুকনা মরিচ একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এখানে অ্যাড করলাম একটু হলুদ গুঁড়ো, আর অ্যাড করব একটু কালার হওয়ার জন্য এই যে শুকনো মরিচের গুঁড়ো। এই মরিচের গুঁড়োটা এখানে পাওয়া যায়, এটা একটুও ঝাল না, একদমই ঝাল না। তো বাংলাদেশ থেকে মরিচের গুঁড়া নিয়ে আসছিলাম, ওগুলো তো শেষ হয়ে গেছে, যার কারণে এখন এই মিষ্টি মরিচের গুঁড়াই খেতে হচ্ছে। ঝালের জন্য আমি এখন কাঁচা মরিচ ইউজ করি। আর এই শুটকি ভুনাটা, ভুনা না ভর্তা আসলে জানি না, তো এটার মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিতে হয়, তেল দিয়ে একদম শুকনা শুকনা করতে হয়। তো এটা রান্না করা যাক। ওকে, এই যে খিচুড়িটা এখন এরকম পর্যায়ে আছে। তো এখানে কিন্তু আমি চাল ডাল কোনো কিছুই মেপে দেইনি, সবটা আমি পরিমাণ মতো আমার চোখের আন্দাজে দিয়েছি, ইভেন পানিটাও। তো এখন আমি এখানে অ্যাড করব যে কাঁচামরিচ। এই কাঁচামরিচ আমি ফ্রিজে রেখেছিলাম ডিপে, কারণ নষ্ট হয়ে যায়। খুব একটা ঝাল দিব না, কারণ বাচ্চারা খেতে পারবে না। তো এটা হচ্ছে শুটকি ভুনাটার ফাইনাল লুক। এটা খেতে কিন্তু ভীষণ মজা, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, আর যারা খাননি তারা একবার ট্রাই করবেন। এই যে এটা আমি বাটিতে বেড়ে নিলাম। এই ভর্তাটা কিন্তু দীর্ঘদিন ফ্রিজে রেখে বা এমনিতে রেখেও খাওয়া যাবে, একটু নষ্ট হবে না, আর খেতে কিন্তু ভীষণ মজা। এটা হচ্ছে খিচুড়ি, আর একটু হবে।